হ্যাঁ, জুনিয়র হোমিও বন্ধুরা, গতকাল রাতে অনুভব দাস বলে 4 বছরের একটা বাচ্চার কেস হিস্ট্রি আমি দিয়েছিলাম। হ্যাবিচুয়াল কনস্টিপেশন, তার মেন ওই সমস্যার জন্যেই তার বাবা মা এনেছিল। আমাদের এক বিএইচএমএস হোমিওপ্যাথিক বন্ধুকে দেখিয়েছিল, ও বিভিন্ন রকম ওষুধপত্র দিয়েছে, তার মধ্যে কিছু মাদারও থাকতো। যখনই ওষুধ খেত তখনই মোটামুটি ওর পায়খানা হতো, মলত্যাগ করতো, ভালো থাকতো, কিন্তু পার্মানেন্ট সলিউশন হচ্ছিল না। পার্মানেন্ট সলিউশন হচ্ছিল না এই কারণেই যে ও কনস্টিটিউশনাল ট্রিটমেন্টটা ঠিক করতে পারেনি। অথচ কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট খুবই সোজা, খরচও অনেক কম, 1 ডোজ 2 ডোজ ওষুধ লাগে। তো ওর সিমটোমোলজি সব মিলিয়ে আমি কেস হিস্ট্রি দিয়েছিলাম। অনেকে অনেক রকম ওষুধ বলেছ, বেশিরভাগই ক্যালকিরিয়া কার্ব বলেছে, এবং ক্যালকিরিয়া কার্বের সিমটম আছে, এটা ঘটনা। কিন্তু যে অ্যাঙ্গেল থেকে প্রেসক্রিপশন করুক না কেন, আমি কখনো ডিসকারেজ করি না। কারণ হোমিওপ্যাথিতে কারটা যে সঠিক, কোন অ্যাঙ্গেলে কার চিন্তা ভাবনা যে ঠিক তা বলা মুশকিল। কারণ এ তো আমরা যে অঙ্ক করতাম ছোটবেলায়, অঙ্কের লাস্টে বইয়ের শেষে একটা প্রশ্নমালার উত্তরমালা থাকতো, তাতে উত্তর দেওয়া থাকতো যে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে 4, 5 নম্বর প্রশ্নের উত্তর হবে 6। এ তো তা না, এটা একটা লজিক্যাল এক্সপ্লানেশন। সেই জন্যই তো বলা হয় হোমিওপ্যাথি রাদার আর্ট দ্যান সায়েন্স। সুতরাং কাউকে ডিসকারেজ করা ঠিক না, আমি করিও না। তবে কেন দিচ্ছ সেটা নিশ্চয়ই জানতে হবে। তুমি আগডুম বাগডুম বললে তো হবে না, তুমি একটা লজিক দেখাতে হবে। তো যেমন আমাদের ডক্টর বিভাস সরকার এখানে লজিক দেখিয়েছে এলোসোকোটিনা দেওয়ার ব্যাপারে, ঠিক বইয়ে যা লেখা আছে ক্রনিক কেসে এরকম লজিক্যালি কারেক্ট দেওয়া যেতে পারে। তারপর ক্যালকিরিয়া কার্বের ও একটা খুব সুন্দর জিনিস লিখেছে, আগে যেটা ছিল সেটা ধরবো না কেন। নিশ্চয়ই আগে সিমটমটার বেশি দাম, আমরা ধরবই। যেটা মেন্টাল মেথডে যারা চিকিৎসা করে তারা অনেক সময় আগেরটায় দাম দেয় না, পরেরটায় দাম দেয়। কেন, কি ওদের যুক্তি আমি বুঝি না। কারণ অরিজিনাল সিমটম তো আগেরটাই। একটা লোকের আগে খুব রাগ ছিল, এখন স্বামীর, এখন ছেলের অত্যাচারে, বৌমার অত্যাচারে, নানান রকম পরিবেশ পরিস্থিতির কারণে তার সে রাগ কোথায় চলে গেছে। কিন্তু তার সে অরিজিনাল মানুষটা তো আগের, সেটাকে দাম দেওয়া উচিত। তো সেই হিসেবে এর ঘাম বাচ্চাটার আগে ছিল, এটা নিশ্চয়ই দাম দেবো, এবং ছিল। তো সেই হিসেবে ক্যালকিরিয়া কার্ব প্রেসক্রিপশন আমি করেছি। তবে আমি আবার বলছি, অন্য কেউ কোনোভাবে চিন্তাভাবনা করলে আমি ডিসকারেজ করি না। আমাদের একজন মাস্টারমশাই ছিলেন, তাকে নিয়ে ফেসবুকে অনেক আলোচনা হয় মাঝে মাঝে। ভালো মন্দ মিশিয়েই তো মানুষ। তিনি আমাদের কলেজে পড়াতেন, চিকিৎসক হিসাবে নামও ছিল, টাকা পয়সা দিদারে সবাইকে দান করতেন, অনেকে তাকে দেবতাও বলেন। আমি নাম আর এখানে বলবো না, বিতর্কের সৃষ্টি করব না। তিনি আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন পড়াতেন। তো ওনার একটা বড় দোষ ছিল, একটা প্লাটিনা মেন্টালিটি বলা যায়। মানে আমি সব জানি, আমারটাই সব ঠিক। যেমন ছাত্রেরা কেউ কিছু প্রশ্ন উনি ক্লাসে জিজ্ঞাসা করলে, একজন ছাত্র সব সঠিক না বলতে পারলেও কিছুটা বলতে পারে, বলার চেষ্টা করতে পারে। উনি ধমকে বসিয়ে দিতেন, বসো 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 বসো, লিসেন মি, আমারটা শোনো। ওই অ্যান্সারটাই ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে, একটু কায়দা করে, একটু নাটক করে নিজে বলতে, মানে নিজেকে জেতাতে হবে, নিজে ঠিক আর সবাই ভুল। এই মেন্টালিটির লোকজন খুবই খারাপ। তো হোমিওপ্যাথি তো আমাদের এই চিকিৎসা শাস্ত্রে, সেমিনারে, আলোচনায় এরকম বহু লোক দেখি, সেই সব সর্বেসর্বা না। আমি যে বলছি আমারটা যে সর্বেসর্বা সব ঠিক, তা আমি বলবো না। আমি চিন্তা ভাবনা করে, আমার অ্যাঙ্গেলে, আমার দৃষ্টিভঙ্গিতে, আমি একটা দৃষ্টিকোণ থেকে এইটা বিচার করেছি। তোমারটা ভুল আমি বলতে পারি না।
সেই হিসাবে আমি কোনো জুনিয়র বা কোনো ছাত্র বা কোনো বন্ধুর কোনো প্রেসক্রিপশনকে ভুল বলতে পারি না। যদি তার অ্যাঙ্গেল ঠিক থাকে, সে অন্যভাবে অন্য পয়েন্টে চিন্তা করে থাকে। আমি কজেশনের দাম বেশি দিয়েছি, সে হয়তো সেন্সেশনের দাম বেশি দিল, আরেকজন হয়তো মডারেটসের দাম বেশি দিল। এরকম ব্যাপারটা থাকে। কারটা সঠিক সে তো রোগী পর্যবেক্ষণ বা পরে রেজাল্টেই জানা যায়। তবে আমি যে চিন্তা ভাবনা করি, যে অ্যাঙ্গেল থেকে ভাবি, আমাকে আমার রোগীরা কখনো নিরাশ করে না। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি আমি সাকসেস হই। তো এই বাচ্চাটার ক্যালকুলেটর কার্ভ আমি যে দিলাম, তার সব সিমটম তো কনস্টিটিউশনাল। আমি বলেছিলাম এই যে ফিজিক্যাল মেকআপ, ফেয়ার, ফেটি অ্যান্ড ফ্লেবি। আমি ছবিটা দিইনি বা ওর বাবা মায়ের কথাও বলতে পারিনি। বাচ্চাটা ইমপ্রুভ হলে তখন ওদেরকে আমি বলতে পারবো যে আপনাদেরটা একটু ডাক্তারদের শেখাবো, ছবি তুলতে চাইছি বাচ্চার, বা আপনাদের মুখের বক্তব্য কিছু বলুন। প্রথম দিনেই যেহেতু একজন শিক্ষক শিক্ষিকা তারা এডুকেটেড, এবং প্রথম দিনই দেখা, আমি ঠিক অতটা সাহস করে বলার চেষ্টা করিনি, পরে দেখা যাবে। সেদিন আমি প্রেসক্রিপশন দেখিয়েছিলাম। তাহলে ফেয়ার ফ্লেবি আছে, ঘাম আগে হতো, এটা পাওয়া গেল। অন্য কিছু সিমটম আমি রেপার্টরিতে বেশ সুন্দরভাবে ক্যালকুলেটর কভারেজে দেখিয়ে দিচ্ছি। ডিজায়ার ফর মিট, এই সিনথেসিস রেপার্টরি, মিট অ্যাভারশন চলছে, এইখানে চলে আসছে অ্যাভারশন। এই ডিজায়ার আরম্ভ হলো, এই ডান দিকের পেতে ডিজায়ার মিট ক্যালকুলেটর কার্ভ আছে, দিলাম। গরম বেশি বাচ্চাটা বলেছে, তাহলে রেপার্টরিতে দেখতে হয় হিট, শীত বেশি, হিট ল্যাক অফ ভাইটাল হিট সমান সমান চিলি। গরম বেশি, হিট সেন্সেশন অফ, শরীরে হিটের সেন্সেশন হচ্ছে। এই দেখো, তাহলে এখানেও ক্যালকুলেটর কার্ভ আছে, কেন্ট নিজেই দিয়েছে এই হিট সেন্সেশন অফ ক্যালকুলেটর কার্ভ। তাহলে গরম বেশি, আমি আজকে সকালে একটা পোস্টে দিয়েছিলাম যে একই ওষুধের কন্ট্রাডিক্টরি সিমটম থাকতে পারে। এই পাতাতেই আছে, এই চিলিতে ক্যালকুলেটর কার্ভ আছে। হিট ল্যাক অফ ভাইটাল হিট ক্যালকুলেটর কার্ভ ফার্স্ট গ্রেড কেন্ট। আবার এই পাতাতেই হিট সেন্সেশন অফ মানে গরম বেশি, সেও দেখো ক্যালকুলেটর কার্ভ। তাহলে ক্যালকুলেটর কার্ভ গরম বেশি জেনারেলিটিসে পেলাম, এবং মাংস খেতে ভালোবাসি, আমি সাজিয়ে রেখেছি। থার্স্টলেস দেখতে হবে, স্টোমাকের থার্স্টলেস, এই থার্স্টলেস ক্যালকুলেটর কার্ভ। কেন্ট দেয়নি, সিনথেসিস রেপার্টরি এটা বোগার দিয়েছে, উনি বোগারের নাম দিয়েছেন। তাহলে দেখো বোগার দিয়েছে, থার্স্টলেস ক্যালকুলেটর কার্ভ কভার করলো। ইউরিন ড্রিবলিং হয়, ইউরিনারি সিস্টেম পার্টটা আমি নিলাম। ইউরিন ড্রিবলিং, ক্যালকুলেটর কার্ভ কেন্ট দিয়েছে। এই যে ইউরিনেশন, ড্রিবলিং, ক্যালকুলেটর কার্ভ। এইবার কনস্টিপেশন, যেটা মেন সমস্যা নিয়ে ওর বাবা মা এসেছিল, দেখা যাক কি বলছে। কনস্টিপেশনে কয়েকটা রুব্রিক ক্যালকুলেটর কার্ভ কনস্টিপেশন আছে। আমি প্রথমে কনস্টিপেশন দেখলাম, ক্যালকুলেটর কার্ভ ফার্স্ট গ্রেড। ও বাচ্চা ক্যালকুলেটর কার্ভ রুব্রিক আছে, কনস্টিপেশন চিলড্রেন ইন দেখো ক্যালকুলেটর কার্ভ। ক্রনিক, বহুত দিন থেকে চলছে, ক্রনিক ক্যালকুলেটর কার্ভ বোগার দিয়েছে। কোনো ইচ্ছা হয় না, বাচ্চাটা যায় না, দিনের পর দিন বসে থাকে, তাহলে এখানে রুব্রিক আছে রিমেন্স লং ইন দ্য রেকটাম উইথ নো আর্জিং। অনেকদিন ধরে মলদারে জমছে কিন্তু কোনো আর্জিং নেই, ক্যালকুলেটর কার্ভ। এই রুব্রিক আমি পাল্টে দিচ্ছি, আমার রেপার্টরির যে একটা নতুন প্র্যাকটিক্যাল বের করছি, ওখানে এরকম হবে, বুঝতে চট করে সুবিধা হবে। আর্জিং নো, তাহলে ক্যালকুলেটর কার্ভের আর্জিং নেই কভার করলো, ক্রনিক কভার করলো, চিলড্রেন কভার করলো, কনস্টিপেশন ইন জেনারেল কভার করলো। মাইন্ডে কি বলেছিলাম, মাইন্ড বের করলাম। অবস্টিনেট, ভেরি অবস্টিনেট, বাচ্চাটা সব ভালো কিন্তু বাবা মা বলেছে ভেরি অবস্টিনেট বাচ্চা, অবস্টিনেট ক্যালকুলেটর কার্ভ ফার্স্ট গ্রেড। সো রেপার্টরি কিভাবে হেল্প করে আমাদের, তাহলে ক্যালকুলেটর কার্ভ প্রেসক্রিপশন করা হয়েছে। কি রেজাল্ট হলো, আমি 25শে জুন এখানে আসবো আবার বনগাঁতে, 25, 26, 27, 28 থাকবো। ওই সময় ওরা নিশ্চয়ই দেখাবে, আমি ওই সময়ে তোমাদের ফলো আপ দেখাবো।